বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির কালিয়া নিয়ে, যেটা মাছ মাংসের কালিয়াকেও হার মানাবে। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে যে কোনো সঙ্গে খেতে পারেন। তাহলে চটজলদি আজকে রেসিপিটি দেখে নিই। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এরপর ফুলকপি যে ডান্ডাটা আছে সেটা আমি প্রথমে কেটে বাদ দিয়ে দেব। আপনারা এই কাজটা ছুরি ছাড়াও বটি দিয়েও করতে পারেন। এরপরে ফুলকপিগুলোকে একটা তার ফুলগুলোকে ছুরির সাহায্যে কেটে আলাদা করে নেব। দেখুন বন্ধুরা, আমি প্রথমে ফুলগুলোকে আলাদাভাবে কেটে নিচ্ছি। এরপর ফুলগুলোকে যেগুলো বড় ফুলগুলো আছে সেগুলোকে 4 ভাগে কেটে নেব। যদি ছোট ফুল হয় তাহলে 2 ভাগে আপনারা কেটে নেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে সমস্ত ফুলগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ফুলকপি আমার কাটা হয়ে গেছে। এরপর ফুলকপির ভেতরে কিন্তু অনেক ছোট ছোট পোকামাকড় থাকে। তার জন্য আমি একটা পাত্রে ফুলকপি রেখে তাতে লবণ এবং একটু গরম জল দিয়ে তাকে 10 মিনিটের জন্য রেখে দেব। যদি ভেতরে কোনো পোকামাকড় থাকে ফুলকপির ভেতরে, তাহলে কিন্তু গরম জলে 10 মিনিট এইভাবে রেখে দিলে পোকামাকড়গুলো উপরে কিন্তু ভেসে ওঠে। আর ফুলকপির সঙ্গে এখানে 2টো বড় সাইজের আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এর চাইতে আপনারা বড় সাইজের আলুও আপনারা করে নিতে পারেন। এরপর ফুলকপি যে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম গরম জলে, সেটা জল ঝরিয়ে আরও 2 বার জল পাল্টে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ফুলকপির মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর অন্যদিকে যে আলুটা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে কালো না পড়ে যায়, সে আলুটাকেও একইভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর ফুলকপি এবং আলুটাকে কিন্তু আমাদের তেলে ভেজে নিতে হবে। আপনারা এখানে সাদা তেল কিংবা সর্ষের তেল যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেল প্রথমে ব্যবহার করেছি। সাদা তেলে প্রথমে আলুটাকে আলাদা করে লাল লাল করে ভেজে আগে তুলে নিলাম। এরপর ফুলকপিটাকেও আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপি এমন একটা সবজি, অনেকেই বলে যে হচ্ছে অপরের স্বাদে এর স্বাদ হয়। অর্থাৎ একে তেল দিয়ে যতটা ভালো করে একে ভাজবেন ততটা কিন্তু তরকারিতে ভালো কিন্তু স্বাদ হয়। আর একটা কথা, ফুলকপির এইরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, মিডিয়াম গ্যাস ফ্লেমে ফুলকপিগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এরপর যে পাত্রে আলুটা ভেজে রেখেছি সে একই পাত্রে ফুলকপিটা ভেজে রেখে দিলাম। এরপর কড়াইতে এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। যে কোনো কালিয়া রান্না করতে গেলে একটু সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু ভালো হয়। এরপর প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপর একটা এলাচ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটা লবঙ্গ এখানে দিয়ে দিলাম। গোটা মশলা দিয়ে দিলাম প্রথমে। তারপর এখানে হাফ ছোটো চামচ গোটা জিরে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে। তারপর 1 চামচ আদার পেস্ট দিলাম। আদার পেস্টটাকে এই লো টু মিডিয়াম গ্যাস ফ্লেমে আদাটাকে আমাদের ভেজে নিতে হবে, যাতে আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না হয়, সেজন্য আদাটাকে ভেজে নিতে হবে। তারপর আদাটা ভাজা হয়ে গেলে তারপর একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, টমেটো এইভাবে একে একটু নেড়ে নিলাম, কেন টমেটোর একটা কিন্তু কাঁচা গন্ধ থাকে। এরপর একে একে সমস্ত মশলা দিতে থাকবো। প্রথমে এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম। এখানে কাজু বাদামের বাটাটা দিলাম। তারপর কাজু বাদামটাকে এখানে 1 থেকে 2 মিনিট ভালো করে এখানে কষিয়ে নেওয়ার পর তারপর আলাদা একটা পাত্রে 1 টেবিল চামচ টক দই ফিটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর অবশ্যই টক দইটা দেওয়ার সময় গ্যাসেরটা আপনারা বন্ধ করে দেবেন, তারপরে আপনারা টক দইটা দেবেন। না হলে কিন্তু কড়া যদি হিট থাকে তাহলে টক দইটা আবার কিন্তু ফেটে যাবে। টক দইয়ের পর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, আর হচ্ছে হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা আপনারা একটু দেখে দেবেন কতটা আপনারা ঝাল খেতে পারেন। এটা যেহেতু নিরামিষ রান্না তার জন্য ঝালটা একটু কম দিলে ভালো হয়। আর মশলাটা যাতে না পুড়ে যায় সেখানে অল্প একটু সেই টক দই ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। এরপর হাফ চামচ অর্থাৎ ছোটো চামচ এখানে চিনি দিলাম। যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো হয়। এরপর এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে।
আমি এখানে কোনো ঢাকা আমি দেবো না, মশলাটাকে আমি 5 মিনিটের জন্য খুব লো ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে আমি দিয়ে দিলাম। এরপর আমি একে ভালো করে এই মশলার সঙ্গে ফুলকপি আলুটাকে কষিয়ে নেব। তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। বন্ধুরা দেখুন 2 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকাটা আমি খুলে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। যে কোনো নিরামিষ রান্না এভাবে ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। এরপর আমি একবারই ঢাকা দিয়েছিলাম, আর আমি ঢাকা দিইনি। তারপর আমি এই লো টু মিডিয়াম গ্যাস ফ্লেমে একে ভালো করে একটু নাড়াচাড়া করে সময় নিয়ে আমি রান্নাটা আমি করছি। এখানে আরও 3 মিনিটের জন্য আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে আমি রান্নাটা করেছি। এরপর আমি আর এভাবে আর বেশি নাড়াচাড়া করব না। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে আমি জল দিয়ে দেব। এখানে জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, আর অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন। যেহেতু ফুলকপিও ভাজা আছে, আলুও ভাজা আছে, আর জলটা আপনারা অবশ্যই কম দেবেন, বেশি জল দেবেন না। আমি এইরকম একটা জল দিয়ে তারপর একে আমি ঢাকা দিয়ে দেব শুধুমাত্র 5 মিনিটের জন্য। বন্ধুরা দেখুন 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা আমি খুলে দিয়েছি। এরপর আমার কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এরপর কিছু আর একটু মশলা আমাদের মেশাতে হবে শেষের দিকে। এখানে 1 চিমটে আমি গরম মশলা আমি দিয়ে দিলাম। তারপর কালিয়াটা ওঠানোর আগে আমি ধনেপাতা কুচিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। এরপর কিন্তু ফুলকপির নিরামিষ কালিয়া পুরোপুরি তৈরি হয়ে আছে। দেখুন বন্ধুরা, এই রকমভাবে আপনারা নিরামিষ দিনে যে কোনো ফুলকপির কালিয়া তৈরি করতে পারেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।